আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমরা বোর্ড পরিবর্তন বা বিটিসি এর সহজ নিয়ম নিয়ে আলোচনা করব। আমি তোমাদেরকে এই 7টা ধাপ দেখাই দিব। এই 8টা ধাপ তুমি যদি কমপ্লিট করতে পারো একে একে, তুমি খুব সহজেই বিটিসি নিতে পারবা। হ্যাঁ, তুমি যদি সিস্টেম না বুঝো, প্রপার ওয়েতে যদি না করো, তাইলে ঝামেলা হতে পারে, কিন্তু প্রপার ওয়েতে কিংবা সুন্দর সিস্টেমে বা নিয়ম অনুযায়ী যদি করো, তাইলে এটা খুবই সহজ একটা সিস্টেম। সো প্রথমে বলি বিটিসি কি। বিটিসি হচ্ছে তোমার কলেজ পরিবর্তন, এবং মানে তোমার কলেজটা এরকমভাবে হবে, মানে যে কলেজে তুমি চাইতে চাচ্ছ সেটা অন্য বোর্ডে, মানে দুইটা আলাদা বোর্ডে কলেজ পরিবর্তনকে বিটিসি বলে। এবং এই বিটিসি ফর্মটা টোটালি অনলাইন না, একদম অফলাইনে করতে হয়। অনলাইন হচ্ছে ইটিসি, যেটা সেম বোর্ডে দুইটা কলেজ, এবং অফলাইনের কার্যক্রমটা হচ্ছে তোমার বিটিসি। সো বিটিসিতে একটু তোমার প্যারা নিতে হয়। সো প্যারা নেওয়া লাগবে না আসলে, যদি তুমি আমার এই ভিডিওর মতো সুন্দরভাবে কাজগুলো করো নিয়ম মোতাবেক। সো প্রথমে আমরা দেখব যে আবেদন ফর্ম ডাউনলোড করে সংগ্রহ করা। সো কীভাবে তুমি আবেদন ফর্ম ডাউনলোড করবা, কারণ এই যে আবেদন ফর্মটা দেখতে পাচ্ছ, এই আবেদন ফর্মটা তুমি নিজের হাতে কমপ্লিট করতে হবে। তোমাকে নিজের হাতে, অনলাইনে কোনো কিছু করা যাবে না, নিজের লিখে একদম তুমি এটা মানে পূরণ করবো আর কি। সো কীভাবে ডাউনলোড করো সেটা দেখাই। সো প্রথমে তুমি যে বোর্ডের শিক্ষার্থী হয়ে থাকবা সেই বোর্ডের ওয়েবসাইটে চলে যাবা। জাস্ট বোর্ডের নাম লিখে সার্চ করলেই হবে। যেমন এখানে আমি সার্চ করছি ঢাকা এডুকেশন বোর্ড, সো এটা আমি দেখাই। সো তুমি ওয়েবসাইটে যাওয়ার পর যে কোনো অ্যাবাউট বোর্ড এই অপশনে যাবা। যদি ঢাকা বোর্ডের হয়ে থাকে এরকম অপশনে থাকবা, অ্যাবাউট বোর্ড না, ফরম অপশনে যাও, কারণ তুমি তো ফরম কালেক্ট করতেছো, ঠিক না? সো ফরম অপশনে যদি তুমি যাও, এখানে দেখবা কলেজ সেকশন রয়েছে। কলেজ সেকশনে জাস্ট ক্লিক করবা। ক্লিক করার পর এখানে নিচে দেখো এইচএসসি সেকেন্ড ইয়ার বিটিসি ফর্ম এবং এইচএসসি ফার্স্ট ইয়ার বিটিসি ফর্ম। এইচএসসি সেকেন্ড ইয়ার বলতে এইচএসসি 25 এবং ফার্স্ট ইয়ার তো এইচএসসি 26। সো তুমি যে ব্যাচের হয়ে থাকো, জাস্ট এটা তুমি ডাউনলোড করে নেবা। আমি ফার্স্ট ইয়ার বিটিসি ফর্মে ক্লিক করি, দেখি কি আসে। এখানে কিন্তু তুমি এভাবে টাচ করলে কিন্তু চলে আসবে ফর্মটা, একটু লোড নিচ্ছে, তবে চলে আসবে। আচ্ছা, যেভাবে দেখাইলাম এভাবে তুমি ফর্মটা ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করে প্রিন্ট করে নিয়ে আসবে আর কি তোমার হাতে। সো নিয়ে আসার পর এখন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হচ্ছে আবেদন ফর্ম নিজে পূরণ করবা। কীভাবে পূরণ করবা এখন আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, এটা হচ্ছে 23-24 শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীতে বোর্ড পরিবর্তনের মাধ্যমে ছাড়পত্রের আবেদন। সো তুমি একাদশ শ্রেণী হলে একাদশ শ্রেণীর টানবা, কোনো সমস্যা নেই। এইখানে দেখো টিএন নাম্বার এখানে দেওয়া আছে, এটা হচ্ছে বোর্ড কর্তৃক পূরণীয় লিখাই। এখানে তুমি টাচ করবে না। তুমি কোন জায়গায় টাচ করবা? সবিনয় বিনোদ, আমি দ্বাদশ শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। বোর্ডের অনুমতিক্রমে ছাড়পত্র নিয়ে আমি 5 নং ক্রমিকে বর্ণিত প্রতিষ্ঠানে ভর্তি হতে ইচ্ছুক, অনুগ্রহপূর্বক আমার আবেদন মঞ্জুর করে বাধিত করবে। সো এটা হচ্ছে আবেদনের তথ্যসমূহ। এখানে কী কী তথ্য লাগবে একটু লক্ষ্য করো। এসএসসির রোল নাম্বার, প্রথমে তুমি এখানে এসএসসির রোল নাম্বারটা দিয়ে দিবা, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবা, পাশের সন এবং বোর্ডটা তুমি সিলেক্ট করে দিবা তোমার এসএসসির রেজিস্ট্রেশন অনুযায়ী, মানে এসএসসির সমস্ত তথ্য। তারপর নিজের নাম বাংলায় লিখবা। কীভাবে লিখবা? যেভাবে তোমার এসএসসিতে ছিল সেই রকমভাবে। এখানে মোবাইল নাম্বার বাংলায় লিখবা, 01 দেওয়া আছে, তুমি 3 কিংবা 7 মানে তোমার ফোন নাম্বারটা ফুলটা দিয়ে দিবে। এখানে তুমি অ্যাক্টিভ মানে যে ফোনটা চালাচ্ছ সবসময় এই ফোনটা দিবা, কারণ পরবর্তীতে মেসেজ কিংবা কল দিয়ে মানে এই নাম্বারের সাথেই মানে বোর্ড তোমার সাথে যোগাযোগ করবে এই নাম্বারের সাহায্যে। এখন হচ্ছে বর্তমান প্রতিষ্ঠানের নাম, তুমি যে প্রতিষ্ঠানে পড়ছো, ধরো আমি ধরে নিলাম তুমি ঢাকা বোর্ডের একটা কলেজ, ঢাকা কলেজ কিংবা আদমজি ক্যান্টনমেন্ট কলেজ কিংবা যে কোনো একটা কলেজে পড়ছো, ঢাকা কলেজে ধরি। সেখানে ঢাকা কলেজ লিখবা। লিখার পর এখানে ইআইএন নাম্বার, এটা হচ্ছে কলেজের ইআইএন নাম্বার থাকে। এটা তুমি যদি গুগলে সার্চ দাও যে ঢাকা কলেজ ইআইএন নাম্বার কিংবা তোমার ঢাকা কমার্স কলেজ ইআইএন নাম্বার, আদমজি ক্যান্টনমেন্ট নাম্বার, রাজুক কলেজ ইআইএন নাম্বার, মানে তুমি যে কলেজেই পড়ো না কেন এখানে ইআইএন নাম্বারটা পেয়ে যাবে এবং এখানে ফিল আপ করে দেবে। তারপর হচ্ছে ভর্তিচ্ছু, ধরলাম তুমি ঢাকা কলেজ থেকে এখানে এমসি কলেজে যাবা, সিলেট। হ্যাঁ, সিলেট এমসি কলেজে তুমি যাবা, এখানে ভর্তিচ্ছু প্রতিষ্ঠানের নাম লিখবে এমসি কলেজ এবং গুগলে সার্চ দিয়ে ইয়ার নামটা লিখবে এবং বোর্ড লিখবে। এখানে ঢাকা বোর্ড, এখানে সিলেট বোর্ড। যেহেতু বোর্ড পরিবর্তন হচ্ছে সুতরাং তো তোমার বোর্ডগুলো উল্লেখ করতে হবে। তারপর হচ্ছে শিক্ষার্থী পাঠ্যবিষয়সমূহ আবশ্যিক যেগুলো এগুলো বলে দিয়েছে। এখানে হচ্ছে তোমাদের গ্রুপ সাবজেক্টগুলো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমার যে সাবজেক্ট যদি মিল না থাকে, ধরো তৃতীয় সাবজেক্ট ফোর্থ সাবজেক্টে দিয়ে দিল অপশনাল, আবার অপশনাল দিয়ে দিল থার্ড সাবজেক্টে, দুইটা কলেজে আলাদা আলাদা, তাইলে কিন্তু হবে না, তোমার টিসি বাতিল। আবার বলছি, তোমার টিসি বাতিল হয়ে যাবে। সো সাবজেক্টের মিল থাকতে হবে। তোমার যদি এখানে মেইন সাবজেক্ট হয় বায়োলজি, তুমি বায়োলজি দেওয়া, যদি অপশনাল হয় বায়োলজি তাহলে অপশনাল বায়োলজি দেওয়া। অর্থাৎ মেইন সাবজেক্ট এবং অপশনালটা তোমরা মাথায় রাখবে। আর প্রথম দুইটা ফিজিক্স কেমিস্ট্রি হবে। অন্য গ্রুপের হলে মানে এগুলো জাস্ট মাথায় রেখে মানে একটু লক্ষ্য রেখে বসাবা, চেঞ্জ করবা না।
ছাড়পত্রে মানে দুইটা কলেজে সেম হতে হবে, তোমার সাবজেক্টগুলো মিল থাকতে হবে। ছাড়পত্র গ্রহণের কারণ এখানে কারণ দিবা, যদি তোমার বাসস্থানের সমস্যা হয় লিখবা যে বাসস্থানের অবস্থান পরিবর্তন, কিংবা যদি তোমার আব্বুর বদলি হয় তোমার বদলিজনিত কারণ, কিংবা যদি বলো আর্থিক সমস্যা কিংবা শারীরিক অসুস্থতা, যাই হোক না কেন এখানে তুমি তোমার কারণটা এক লাইনে লিখে দিবা। শিক্ষার্থীর পুরো নাম, এখানে তোমার শিক্ষার্থীর পুরো নাম লিখবা, তোমার নামটা লিখে দিবা এখানে উপরে যেভাবে লিখেছিলা এটা বাংলায় লিখবা। তারপর হচ্ছে বর্তমান প্রতিষ্ঠান প্রধান কর্তৃত্ব প্রত্যয়, এটা তুমি যে কলেজে পড়ছো, আমরা ঢাকা কলেজ ধরেছিলাম ঠিক না, সেখানে ঢাকা কলেজের যিনি কী রয়েছেন অধ্যক্ষ রয়েছেন যে 5 নং বর্ণিত ব্যতীত অন্য বোর্ডের উপর বলছে আর কি, ওনার কোনো নিষেধাজ্ঞা নেই। সো এখানে উনি ওনার নাম্বার, ফুল নাম্বার, এখানে কোনো নিজস্ব কোনো তথ্য না, উনি এটা দিতে বাধ্য এবং এটাই সিস্টেম বোর্ড থেকে, মন্ত্রণালয় থেকে। সো এখানে ঢাকা কলেজের অধ্যক্ষ উনি মোবাইল নাম্বার দিবেন, এখানে অধ্যক্ষের স্বাক্ষর ও সিলটা দিয়ে দিবেন ওনার নিজের। তারপরে এটা ফিল আপ করার পর তোমার ভর্তি ইচ্ছু, এমসি কলেজে তুমি যাচ্ছ কিংবা যে কলেজে যাচ্ছ, সিলেট কিংবা অন্য বোর্ডও হতে পারে, আমি জাস্ট ঢাকা সিলেট জাস্ট উদাহরণ হিসেবে নিচ্ছি। তুমি ঢাকা থেকে বরিশালও যেতে পারো, বরিশাল থেকে ঢাকা আসতে পারো, মানে বোর্ডে চেঞ্জ করতেই পারো। সো এখানে সেমভাবেই উনি উক্ত বিভাগে, এখানে যদি বিজ্ঞান বিভাগ মানবিক হয় এখানে বিভাগটা ফিল আপ করে দিবে। এবং ভর্তিচ্ছু যে বিষয়টা, এখানে ওনারা এই বিষয়টা লক্ষ্য করতে হবে যে দ্বাদশ শ্রেণীতে বোর্ড কর্তৃক এত আসন বরাদ্দের বিপরীতে এতজন শিক্ষার্থী অধ্যয়নরত, অর্থাৎ তুমি একটা বিষয় আরেকটা বিষয় বলে এখানে কলেজে কিন্তু সিট থাকতে হবে, তুমি যে কোনো কলেজে যেতে পারবে না, তোমার কলেজের নিয়ম এবং রেস্ট্রিকশন মেনে কলেজ পরিবর্তন করতে হবে। অর্থাৎ তুমি এমন একটা কলেজে গেলে যেখানে কোনো সিট নাই, সেক্ষেত্রে তো ওনারা তোমাকে আর মানে জায়গা দিতে পারবেন না, ঠিক না। সো তুমি কলেজে সিট আছে এরকম মানে প্রতিষ্ঠানে যাবা, এটা তুমি নিজে অনলাইনে খুঁজে পেলে পাবা, কিংবা যে কলেজে যেতে চাচ্ছ সেখানে তুমি একটু নিজেই খুঁজে খবর নিতে হবে যে স্যার আমি তো আসতে যাচ্ছি, এখানে কোনো সিট আছে কিনা, একটা সিট থাকলে আমাকে দেন। কিন্তু যদি একটা সিটও না থাকে সেক্ষেত্রে তুমি পারবে না, কারণ এখানে ফরমে উল্লেখ যে এত আসনের বরাদ্দের বিপরীতে এতজন শিক্ষার্থীরত, মানে ধরো 150 জন দরকার, মানে জায়গা আছে এখানে 140 জন আছে, আরও 10 জন বাকি। সো তুমি 141তম শিক্ষার্থী হিসেবে প্রবেশ করবা বা ছাড়পত্র নিবা এইখানে। এরপর উনি এটা পূরণ করার পর ওনারা নাম্বার দিবেন এবং স্বাক্ষর সিল দিবেন, দেওয়ার পর ফর্ম পূরণ শেষ। তারপর হচ্ছে তোমার এখানে আমরা আবার আসি যে আবেদন ফর্ম নিজে পূরণ আমরা করলাম, করার পর ভবিষ্যৎ কলেজের অধ্যক্ষের নিকট থেকে স্বাক্ষর নেওয়া নিলাম, বর্তমান কলেজের অধ্যক্ষ থেকে স্বাক্ষর নিলাম, নেওয়ার পর বোর্ডে জমা দেয়। এখানে তোমাদের আমি একটা টিপস শিখাই দিই, তুমি যদি ঢাকা কলেজে পড়ো, ঢাকা থেকে সিলেট যাবা না, আমি বলবো যে প্রথমে তোমরা সিলেট যাও, প্রথমে সিলেট যাওয়ার পর ওইখান থেকে ভর্তিচ্ছু যিনি মানে তুমি যেখানে ভর্তি হবা ভবিষ্যৎ কলেজ, এখান থেকে স্বাক্ষরটা আগে নাও, নেওয়ার পর ঢাকা কলেজে যাবা কিংবা ঢাকা ঢাকা গিয়ে মানে ওই কলেজ মানে তোমার যে কলেজ থেকে তুমি ছাড়পত্র নিবা ওই কলেজের অধ্যক্ষের কাছে স্বাক্ষর নাও, নেওয়ার পর বোর্ডে জমা দাও। কারণ এটা হলে হবে কি না, তা না হলে তোমাকে দুইবার আপ ডাউন করতে হবে, একবার ঢাকা থেকে সিলেট, আবার সিলেট থেকে ঢাকা যেতে হবে, বুঝো কিন্তু বিষয়টা। কারণ তুমি যে বোর্ডে জমা দিবে, এটা কোন বোর্ডে জমা দিবা? ঢাকা বোর্ডে, অর্থাৎ যে বোর্ড থেকে টিসি নিবা এই বোর্ডে তুমি জমা দিবা, যেখানে যাচ্ছ ওই বোর্ডে না। কিন্তু তুমি যদি সিলেট আসো, সিলেট বোর্ডে যাবা না, ঢাকা বোর্ডে জমা দিবা, কারণ তুমি ঢাকা বোর্ড থেকে আসতেছো। সো যদি এমনটা হয় যে প্রথম তুমি ঢাকা সিগনেচার করলা, তারপর তো তুমি জমা দিতে পারবা না, কারণ সিলেট থেকে তোমাকে সিগনেচার করতে হবে, মানে যে কলেজ যে বোর্ডে তুমি ভর্তি হবা। তারপর তুমি আবার সিলেট মানে স্বাক্ষর নিলা, তারপর আবার তোমাকে ঢাকা যেতে হবে জমা দেওয়ার জন্য। সেরকমটা করবো না, প্রথমে সিলেট, তারপর ঢাকা কলেজের অধ্যক্ষের মানে স্বাক্ষর সিল নিবা, নেওয়ার পর বোর্ডে জমা দিবা। বোর্ডে কীভাবে জমা দিবা? জমা দেওয়ার আগে টাকা পরিশোধ করতে হবে। এখানে বিভিন্ন বোর্ড বিভিন্ন টাকা চায়, আমি তোমাদেরকে একটা এখানে দেখাই। এখানে যে ঢাকা বোর্ডের যে ওরা ফার্স্ট ইয়ারের টিসি ছাড়ছে আগামী 20 ফেব্রুয়ারি থেকে 20 এপ্রিল, অর্থাৎ যারা ফার্স্ট ইয়ার রয়েছে 20 ফেব্রুয়ারি থেকে 20 এপ্রিল এই 2 মাসের মধ্যে টিসি নিতে পারবা। এবং এখানে ঢাকা বোর্ড তারা 700 টাকা টিসির জন্য নিয়েছে, এই টিসি এবং বিটিসি দুইটার ক্ষেত্রেই। তো 700 টাকা তোমাকে সোনালী সেবায় জমা দিতে হবে। সোনালী সেবায় জমা দেওয়ার পর তার একটা রসিদ দিবে, মানে টাকা পরিশোধ করার যে প্রমাণটা, এটা তুমি নিয়ে জাস্ট বোর্ডে জমা দিয়ে দিবা। সো বোর্ডে যখন তোমাকে জমা দিবা তখন বোর্ড কর্তৃপক্ষ তোমার কাছ থেকে একটা টিএন মানে তোমার ফর্মে একটা টিএন নাম্বার দিবে, এটা তোমাকে সংগ্রহ করে রাখতে হবে। এখানে এই যে 1 2 3 4 চারটার যে নাম্বার থাকবে, এখানে 4 3ও থাকতে পারে, মানে যতই দেয় এটা তুমি ধরবে না, বোর্ড তোমাকে এই টিএন নাম্বারটা দিবে। এই টিএন নাম্বারের সাহায্যে তুমি পরবর্তীতে ভর্তিচ্ছু কলেজ কিংবা তোমার মানে যে কলেজে ভর্তি হবে আর কি টিসি নিয়ে, এই কলেজে ভর্তি হতে পারবা। টিএন নাম্বার ছাড়া কিন্তু হবে না। সো টিএন নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তুমি ধরবে না, এটা বোর্ড থেকে তোমাকে দিবে। তারপর অনুমতি প্রদান, টাকা পরিশোধ করার পর কী বললাম আমি, বোর্ডে জমা দিবা, টাকা পরিশোধ করবা, এবং যে রিসিটটা সোনালী সেবার,
রিসিট সহ জমা দেওয়ার জন্য তারা দেখে যে তুমি টাকা দিচ্ছ। যদি তুমি টাকা না দাও তোমার টিসি বাতিল হয়ে যাবে। ধরো টিসি বাতিল করতে চাও, কী করবা? টাকা দিব না, তাইলে টিসি বাতিল। সোজা হিসাব। টাকার পরিমাণটা এক এক বোর্ডে এক এক রকম হয়। সাধারণত 700 টাকা ঢাকা বোর্ডে বলছে, আশেপাশে হয়ে যাবে। তো টাকা পরিশোধ করার পর বোর্ডে অনুমতি দিবে। অনুমতিটা কীভাবে দিবে? এই যে টিএন নাম্বারটা বলছি না, এই টিএন নাম্বার তারা নোটিশ প্রকাশ করবে যারা যারা টিসি নিবে, বিটিসি। নোটিশটা আমি দেখাচ্ছি ওয়েবসাইটে গিয়ে। এই দেখো, আমি ঢাকা এডুকেশন বোর্ডে, শিক্ষা বোর্ডে চলে আসছি ওয়েবসাইটে। সো এটা তুমি যে বোর্ডে পড়ছো সেই বোর্ডের ওয়েবসাইটে তুমি চলে যাবা। যাওয়ার পর এখানে কলেজ সেকশন কিংবা দেখো কলেজ সংক্রান্ত আদেশ একটা অপশন রয়েছে, এখানে জাস্ট ক্লিক করে দিবা। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ যে বিটিসি বা বোর্ড ট্রান্সফার লেখা আছে, এখানে জাস্ট ক্লিক করবা। ক্লিক করার পর এখানে তারা নোটিশ যেগুলো মানে দিয়েছে, আসতেছে না কেন? আসার তো কথা। আচ্ছা, একটু সমস্যা করতেছে, মেবি নেটেই সমস্যা নাকি আমার ওয়েবসাইটে সমস্যা, বুঝতেছি না। সো কোথায় নোটিশ তো আসলো, বাট এখানে কিছু দেখাচ্ছে না। তার আমরা একবার ট্রাই করি। সো এখানে তোমার যখন নোটিশ প্রদান করবে, তুমি একটু মানে একটু চেক করবা কয়েকদিন পরে এসে, বেশি দিন লাগবে না। যখন নোটিশ প্রদান করবে তখন তুমি এটা পেয়ে যাবা। এখানে একটা নোটিশ আসবে। এখন যাই হোক সমস্যা করতেছে, এখন ভিডিও বানাচ্ছি, এখনই সমস্যা করতে হলো। তোমার ক্ষেত্রে আশা করি সমস্যা হবে না। এটা আপাতত সমস্যার কারণে এরকমভাবে যদি সবসময় সমস্যা থাকে তাইলে তো হবে না। জাস্ট তুমি এখানে দিবা, তারপর টিএন নাম্বার শো করবে। এখানে তোমার ডিটেলস সম্পূর্ণ তারা দেখাই দিবে। ক্লোজ করে ফেলি, এখানে আসবে না এখন আর। সো আমি বলি, ভয় পাওয়ার কোনো কিছু নাই। যে সেকশানে গেছো না, এখানে যাওয়ার পর তোমার যে ফর্ম যে ফিল আপ করছো, এই যে তথ্যগুলা এখানে এসএসসি রোল নাম্বার, তোমার বর্তমান প্রতিষ্ঠান, ভর্তি প্রতিষ্ঠান, এগুলো দেখাবে। এবং একই সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা দেখাবে, যেটা থেকে তুমি বুঝতে পারবে তোমার টিসি কমপ্লিট হয়েছে, সেটা হচ্ছে টিএন নাম্বার। এই টিএন নাম্বারটা যখন দেখাবে তখন তুমি ওই যে নোটিশটা, এটা তুমি প্রিন্ট করে নিবা। বাস্তবে অফলাইন মানে কম্পিউটার দোকানে প্রিন্ট করে নিবা, এটা নিয়ে যাবা। নিয়ে যাওয়ার পর তোমার যে ভর্তি ইচ্ছু কলেজ, এখানে গিয়ে তুমি ভর্তি হতে পারবা। ভর্তি হতে গেলে কি লাগবে? তুমি যখন ভর্তি হয়েছিলা কলেজে প্রথম, সেক্ষেত্রে যা যা লেগেছে, এসএসসির টেস্টিমোনিয়াল কিংবা মার্কশিট, এগুলা সমস্ত কিছুই তোমার আবারও লাগবে। স্পেশালি বোর্ড থেকে যে ট্রান্সক্রিপ্টটা দেয় আর কি, এটা তোমার অবশ্যই লাগবে। সো তারপর টাকা পেমেন্ট করে, ভর্তির টাকা কিন্তু আলাদা। সো ভর্তির টাকা তোমাকে কলেজ দিতে হবে। এটা কলেজ ভেদে, প্রাইভেট কলেজে একরকম, সরকারি কলেজে আরেক রকম। তারপর ডিরেক্ট ভর্তি হয়ে যাবে। আমি আশা করি ভিডিওটি একটু হয়তো লম্বা হয়েছে, কিন্তু আমি আশা করছি যে তুমি সম্পূর্ণ বিষয় বুঝেছো। এটা খুব কঠিন কিছু না। আবার যদি নিয়ম না জানো কিংবা একটার পর একটা কাজ যদি তুমি ভালোভাবে না করো তাহলে সমস্যা। আর এখানে আরেকটা বিষয় আমি জানতে ভুলে গেছি। এখানে নিচে দেখো নির্দেশনা কিছু রয়েছে। নির্দেশনার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে নির্দেশনা, সেটা হচ্ছে 4 নাম্বার নির্দেশনাটা। এটা তোমাদেরকে বলিই নেই। এটা উভয় প্রতিষ্ঠানের অধ্যক্ষের সুপারিশ যখন নিবা, তুমি সিগনেচার করা বা বোর্ডে যে জমা দিবা। আমি তো ডিরেক্ট বোর্ডে ফেলছি, যে গিয়ে বোর্ডে জমা দিয়ে দিবা। আমি যে সিস্টেমটা দেখাইছি, এই সিস্টেম হলে কিন্তু নিয়ম সব কিছু কমপ্লিট হয়ে যাবে, তোমার আলাদাভাবে চিন্তা করতে হবে না। কিন্তু এই যে যাবা সিলেট থেকে ঢাকা, সিলেট থেকে সায়েন্স কলেজে ঢাকা যাবা, তখন 5 দিনের মধ্যে, 5 কর্মদিবসের মধ্যে আবেদনপত্র শিক্ষা বোর্ডে জমা দিতে হবে। অর্থাৎ 5 দিনের বেশি যদি হয়ে যায় তাইলে কিন্তু হবে না। তুমি স্বাক্ষর নিয়ে 5 দিনের ভিতরে জমা দিতে হবে। আমি তো বলছি তোমাকে যা স্বাক্ষর নিয়েই চলে যেতে একবারে, প্রয়োজনে একদিন থাকবা, থেকে পরের দিন দিবা জমা। তারপরেও তুমি ভর্তিচ্ছু কলেজের অধ্যক্ষের স্বাক্ষর নেওয়ার পর ঢাকা যাবা, মানে তোমার বর্তমান কলেজে যাবা। যাওয়ার পর সেখান থেকে সেই বোর্ডে জমা দিবা, কারণ বর্তমান বোর্ডে কিন্তু জমা দিতে হবে। তারপর যে বিষয়টা আমি মুখেই বলে দিয়েছি, যে টিএন নাম্বার সংগ্রহ করতে হবে, তারপর 700 টাকা জমা দিতে হবে। এবং আরেকটা বিষয়, বাসস্থান যদি পরিবর্তন করতো, সেক্ষেত্রে তোমার যে উপযুক্ত ইউনিয়নের চেয়ারম্যান বা মেয়র, যে কোনো একজনের কর্মকর্তাদের একটা সিগনেচার নিয়ে দিলেই হবে, আর কোনো কিছু লাগবে না। আর পাশ যদি হয়ে থাকো একাদশ শ্রেণীতে হলে তো লাগবে না। দ্বাদশ শ্রেণীতে যদি হয়ে থাকো তাহলে পাশের রিপোর্ট লাগবে, অন্য শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ছাড়পত্রের আদেশ। সো এই বিষয়গুলোই মাথায় রাখতে হবে। ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে। এখানে বোর্ড কলেজ সংক্রান্ত এটা তো আমি দেখাই দিছি। হ্যাঁ, তারপর তুমি এখানে চাইলে তুমি পড়তে পারো, তবে আশা করি পড়া লাগবে না। আমি সমস্ত কিছুই বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে। জাস্ট আমার কথা অনুযায়ী স্টেপ বাই স্টেপ কাজ করো। অসম্পূর্ণ আবেদন কোনো কারণে বাতিল বলে ঘনভাবে ভুল তথ্য প্রদান করলে শিক্ষার্থী সহ প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন। এই জন্যই নাম্বার নিয়েছে, যাতে ভুল না হয়। আর অসম্পূর্ণ আবেদন বলতে টাকা না দিলে আবেদন বাতিল। সেটাই। আজকে আমাদের পর্যন্ত ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দিতে পারে বেশি বেশি। আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবা, কারণ অনেকক্ষণ হয়ে গেছে ভিডিওর অলরেডি। যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছো, কমেন্টে জানাও যে আমি ফুল ভিডিওটা দেখেছি, তাইলে তো বুঝবো না কেউ একজন দেখেছে। সো আশা করি তোমার কাজে দিবে। যা যা বললাম A to Z, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ, ফর্ম ডাউনলোড, ফর্ম পূরণ, তারপর শীট স্বাক্ষর যেভাবে বললাম, বোর্ডে জমা দেওয়া, টাকা পরিশোধ করা, নোটিশ আসবে, নোটিশের স্ক্রিনশট নিয়ে 10 নাম্বার নিয়ে এটা কলেজে নিয়ে ভর্তি হয়ে যাওয়া। আজকের মতো পর্যন্তই। আল্লাহ হাফেজ।